নমস্কার বন্ধুরা, আপনারা কি বাড়ির পূর্ব দিকের দেওয়ালে নিজের পিতৃপুরুষদের ছবি টাঙিয়ে রেখেছেন? যদি এটি করে থাকেন তাহলে কিন্তু আপনারা অজান্তেই খুব বড় ভুল করছেন। এতে কিন্তু পিতৃপুরুষ রুষ্ট হয় এবং পিতৃপুরুষদের আশীর্বাদ থেকে আপনারা কিন্তু বঞ্চিত হবেন। আজকের আলোচনা সেই নিয়েই। আমি আজকে আপনাদের বলবো বাড়ির কোন কোন জায়গায় পিতৃপুরুষদের ছবি টাঙানো উচিত এবং কোন কোন জায়গায় উচিত নয়। বাস্তুশাস্ত্রে বলা আছে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে পিতৃ বলে একটি দেবতা আছে। বাড়ি বাস্তুতে ৪৫টা দেবতা থাকে, তার মধ্যে দক্ষিণ পশ্চিমে পিতৃ বলে একটি দেবতা থাকে। ওই পিতৃর জায়গাতেই আমাদের পিতৃপুরুষদের ছবি টাঙাতে হয়। এতে আমাদের জীবনে আশীর্বাদ নেমে আসে এবং অনেক বাধা বিপদ কাটে। এছাড়া যদি যারা বাড়িতে ওই দক্ষিণ পশ্চিম দিকে টাঙাতে না পারেন তারা কিন্তু বাড়ির উত্তর পশ্চিম দিকে টাঙাতে পারেন। কিন্তু এই ছবি টাঙাবার বিশেষ নিয়ম আছে। তার আগে বলা ভালো, বাড়ির পূর্ব দিকে যারা যারা পিতৃপুরুষদের ছবি টাঙান তাদের আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্সে, এরা স্বপ্নে নিজের পিতৃপুরুষদের স্বপ্নে দেখে। নিজের পিতৃপুরুষরা হয়তো ওর সাথে দেখা করতে এসছে, বা কোনো দাদু, যেমন মহালয়ার আগে অনেকেই দেখবেন যে পিতৃপুরুষদের স্বপ্ন দেখে। এরা কিন্তু প্রায়ই দেখে স্বপ্ন এই পিতৃপুরুষদের সঙ্গে, যাদের বাড়ির পূর্ব দিকে পিতৃপুরুষদের ছবি টাঙানো আছে। ইভেন যারা কোনো কোনো বৃদ্ধ লোক, ধরুন লোকনাথ বাবা, সে কিন্তু মহাপুরুষ হলেও তিনি কিন্তু পৃথিবীতে জন্মেছিলেন এবং গত হয়েছেন। এই রকম বৃদ্ধ লোকের ছবি যদি পূর্ব দিকে টাঙানো থাকে তাহলে কিন্তু আমি দেখেছি এদের এই বাড়ির লোকেরা ওই ওই পিতৃর ছবি মানে স্বপ্ন দেখে, পিতৃপুরুষদের স্বপ্ন দেখে। হয়তো তার দাদু বা হয়তো তার ঠাকুরদা তার সাথে দেখা করতে এসছে, উনি হয়তো স্বপ্নে দেখছেন ওনার সাথে ওনার কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে বা কথা বলার চেষ্টা করছে, কাঁদছে। এরকম হয়, স্বপ্নে দেখে এরা। যাদের বাড়ির পূর্ব দিকে এইরকম ছবি টাঙানো থাকে পিতৃপুরুষদের ছবি, বা যারা মরে গেছে, ডিসিজড, ওল্ড, যারা গুরু হতে পারে, সেটা মারা গেছে, তিনি পৃথিবীতে জন্মেছিলেন কিন্তু মারা গেছে, এমন কেউ যাদের এরকম ছবি পূর্ব দিকে টাঙানো থাকে তারা এরকম স্বপ্ন দেখেন। নিজের পিতৃপুরুষদের ছবি বা মরা লোকের স্বপ্ন দেখছেন, যারা মরে গেছে তাদেরকে স্বপ্নে দেখেন, যাদের পূর্ব দিকে এরকম ছবি টাঙানো থাকে। এবার আসি কিভাবে সে পিতৃপুরুষদের ছবি দক্ষিণ পশ্চিমে টাঙাতে হয়। গোল্ডেন ফ্রেমে নিজের পিতৃপুরুষদের ছবি গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিমে টাঙাতে হয়, এতে গুড লাক আসে। এছাড়াও উত্তর পশ্চিমেও গোল্ডেন ফ্রেমে বা সাদা ফ্রেমে আপনি করে টাঙাতে পারেন, এতে গুড লাক পাবেন, সাপোর্ট পাবেন। কিন্তু বাড়ির অন্যান্য দিকে কিন্তু পিতৃপুরুষদের ছবি টাঙানো একদমই উচিত না। বাড়ির পূর্ব দিকে অর্যমা বলে একটি দেবতা আছে। এই অর্যমার কাজ হলো আমরা যে পিতৃদের উদ্দেশ্যে পিণ্ড দান করি, তর্পণ করি, সেই পিণ্ড তর্পণ যে ফল সেগুলি পিতৃপুরুষদের কাছে বয়ে নিয়ে যাওয়া। শ্রীমদ্ ভগবদ গীতার ১০ম অধ্যায়ের বিভূতি যোগে শ্রী ভগবান কৃষ্ণ বলছেন যে পিতৃর মধ্যে আমি অর্যমা। অর্যমাকে পিতৃরাজ বলা হয় এবং এই অর্যমার কাজই হলো আমাদের যে আমরা যে তর্পণ করি বা শ্রাদ্ধ আদি সমস্ত কিছু পিতৃদের উদ্দেশ্যে করি, সেইগুলোকে বয়ে নিয়ে যাওয়া পিতৃদের উদ্দেশ্যে, সেগুলোকে পিতৃদেরকে গিয়ে প্রদান করা। এবং অর্যমা আমাদের কানেকশন ঘটায়। পূর্ব দিকের কাজই হলো কোনো সমাজের কোনো সোশ্যাল কানেকশন ঘটানো। এবং এই যাদের পূর্ব দিকে এরকম পিতৃপুরুষদের ছবি টাঙানো আছে বা অ্যানসেস্টার ডিজিজ যারা মরে গেছে তাদের ছবি টাঙানো আছে, তাদের আমি দেখেছি বিয়েতে প্রবলেম হয়, মানে কোনো কানেকশন আসতে চায় না। কারণ এখানে এই পিতৃ যে অর্যমা, সে কিন্তু ওই যে ডিসব্যালেন্স হয়ে যায়, অর্যমা দেবতাটি ডিসব্যালেন্স হয়ে যায়, এর ফলে যে কানেকশন ঠিকঠাক ঘটতে চায় না। তাই বাড়িতে যদি পূর্ব দিকে আপনার পিতৃপুরুষদের ছবি টাঙানো থাকে ওটি কিন্তু সরিয়ে দেবেন, নাহলে কিন্তু পিতৃপুরুষরা রুষ্ট হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন যাতে আরও নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশনের জন্য। আজকের মতো নমস্কার।